চলো এবার আমরা যেটা করব 78 এর যে কোয়েশ্চেন কি বলছে একটু ভালো করে দেখো। তোমাকে এখানে বলা আছে আগে কোয়েশ্চেনটা লিখছি, হ্যাঁ দেখো 2x বাই বলা আছে 1 প্লাস, এটা কিন্তু সম্পূর্ণ মাথায় অঙ্কটা করতে হবে 1, আবার তার নিচে 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স। তোমাদের এই বিষয়টাকে একটু বলে দিই, এই জিনিসটা এই যে 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স, তুমি যদি এলসিএম করো 1 মাইনাস এক্স পাবে, তাহলে ওপরে পেয়ে যাবে 1 মাইনাস এক্স প্লাস এক্স, এটার সাথে এটা কাটাকুটি করলে 1 বাই 1 মাইনাস এক্স তুমি পাচ্ছ। তার মানে গোটা জিনিসটা থেকে তুমি কি পাচ্ছ 1 বাই 1 মাইনাস এক্স। এটা আমি জানি, কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে বলে আমি একটু স্টেপ বাই স্টেপ করছি। তাহলে দেখো এখানে 1 আছে, 1 বাই আবার 1 বাই 1 মাইনাস এক্স, মানে জিনিসটা কেমন হবে বিষয়টা, এটা উল্টে লবে চলে যায়। মানে জিনিসটা আছে এরকম দেখো 1 বাই 1 বাই 1 মাইনাস এক্স, এর মানে কি এটা উপরে চলে গেলে হবে 1 মাইনাস এক্স। তাহলে আলটিমেটলি তুমি পাবে দেখো 1 প্লাস উপরে চলে যাবে 1 মাইনাস এক্স। এবার এখান থেকে তুমি তাহলে কি পেলে, তুমি জিনিসটা ভালো করে দেখো, এখান থেকে তুমি পেলে 2 মাইনাস এক্স। বুঝা গেছে কথাটা? যখনই তুমি জিনিসটা উপরে চলে গেল তুমি এখান থেকে পেয়ে গেলে 2 মাইনাস এক্স, হ্যাঁ এখান থেকে 1 বাই 1 মাইনাস এক্স, এটা উপরে চলে গেল, মানে এই গোটা হরটা অ্যাকচুয়ালি কত হচ্ছে, গোটা হরটা হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি 2 মাইনাস এক্স, যার ভ্যালু তোমাকে 1 বলে দিয়েছে। এবার তুমি যদি মাল্টিপ্লিকেশন করো তুমি পেয়ে যাবে কত, তুমি মাল্টিপ্লিকেশন করলে তুমি পেয়ে যাবে এক্স এর ভ্যালু হচ্ছে 2/3। তাহলে আমাদের অ্যান্সার কত হবে, এক্স এর ভ্যালু 2/3 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, 3x = 2 পেলাম, তাহলে x এর ভ্যালু হবে 2/3। ওকে, এবার আমরা যাব আমাদের পরের কোয়েশ্চেন। আমরা এবার 79 এর অঙ্ক করতে চলেছি। 79 পিএসসি মিসলেনিয়াস 2019 79 এর যে কোয়েশ্চেন আছে, বলা হচ্ছে যে দুটি সংখ্যার a এবং b এমন যে a এর 5% এবং b এর 4% এর যোগ। আচ্ছা কি বলেছে দেখো, বলছে a তার 5% মানে 5/100 এবং b এর কত পার্সেন্ট বলেছে, এর 4%, তার মানে 4/100। এদের যে যোগফল এটা বলছে নাকি কার সঙ্গে হবে, কার সাথে বলছে একটু দেখা যায়। বলছে a এর 6% এবং b এর 8% এবং যে b আছে তার 8%, তার 8%, এদের যোগফলের 2/3। বুঝতেই পেরেছো, এদের যোগফলের 2/3। এটা আমাদের ইকুয়েশন। এ আর বি এর অনুপাত তুমি দেখতে পাচ্ছ, প্রত্যেকের যে লসাগু যদি আমি করি 100 লসাগু হবে, তো 100 আগে থেকে কেটে দিলাম। তাহলে এখান থেকে তুমি পাবে কি দেখো, আমি একটু স্টেপ বাই স্টেপ করছি। এখান থেকে তুমি পাবে 5a প্লাস 4b, আর এখান থেকে তুমি পাবে 6a প্লাস 8b, এর সাথে মাল্টিপ্লাই থাকবে কি 2/3। তুমি যদি মাল্টিপ্লাই করো 3-এর সাথে এ পাশে এলে 3টা গুণ আকারে চলে আসে, অর্থাৎ গুণ হয়ে গেলে হবে দেখো 15a 14b, আর 2 দিয়ে 6কে গুণ করলে হবে 12a এবং 16b। এবার a যেগুলো আছে সেগুলোকে একদিকে নিয়ে এসো আর b এর পার্টগুলোকে অন্যদিকে নিয়ে যাও। তাহলে তুমি দেখতেই পাচ্ছ a গুলোকে একদিকে নিয়ে এলে হবে 3a আর bটাকে এদিকে নিয়ে গেলে হবে 4b। এবার যেটা ভুল করে সবাই, a/b যদি তুমি করো, এমন a/b মানে 3/4 কিন্তু নয়, এটা হবে 4/3। দেখো রিভার্স ক্যালকুলেশন করলে দেখতে পাবে কি হবে, বজ্র গুণন করলে 4b 3a তোমরা পেয়ে যাচ্ছ। আমার প্রশ্নটার দিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে, আমার প্রশ্ন বলেছে a/b, এই অনুপাতের দিকেও অনেক কি কোশ্চেন চেয়েছে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। তাহলে উত্তর হয়ে গেল 4:3। অনেক সময় এটা b/a চায় আর তাড়াহুড়োর বসে আমরা a/b বার করে দিই এবং 4:3 অপশন দেখে ওটাকে করে দিয়ে চলে আসি। সুতরাং আমাদের কি কোশ্চেনটা চেয়েছে সেদিকেও কিন্তু দৃষ্টি নিক্ষেপ করতে হবে। আশা করছি অঙ্কটা ক্লিয়ার হলো। এবার আমরা যাব আমাদের পরের কোশ্চেন। পরের কোয়েশ্চেন বলছে একটা শহরের লোক সংখ্যা প্রতি বছর 5% হারে বৃদ্ধি পাচ্ছে। 2001 সালে ওই শহরে লোক সংখ্যা ছিল এত, তাহলে 1999 সালে লোক সংখ্যা কত ছিল। দেখো 2001 সাল থেকে
1999, এটা আমাকে যেতে বলেছে। তার মানে কত বছর পেছোতে বলেছে? 2 বছর রিভার্স করতে বলেছে। আচ্ছা 1999 এইখানে কতজন ছিল সেটা তো আমি জানি না। তাহলে আমি বলছি 1999 সালের লোক সংখ্যা যদি পি জন হয়ে থাকে, তাহলে এবার 1999 থেকে প্রতি বছর 5% হারে বেড়েছে। এবার তোমরা যদি ভালো করে জানো যে 5% মানে কি তুমি জানো? 5% মানে কিন্তু 1/20, অর্থাৎ প্রতি বছর কি বলেছে 5% করে বেড়েছে। তার মানে আমাদের মাল্টিপ্লিকেটিভ প্রোডাক্ট কি হয়ে যাবে? 21/20। ওকে, তার মানে তুমি বুঝতে পারছো যে পি এর সাথে আমাকে 21/20 গুণ করতে হবে কতবার? 2বার। কেন গুণ করতে হবে? কারণ দেখো 1999 থেকে 2001 সালের যে গ্যাপ, সেটা অবশ্যই 21 এটা হচ্ছে। এটার সমানই তোমাকে বলে দিয়েছে 110250। আমি অবশ্যই, আচ্ছা দেখো করা যাক। এবার এখান থেকে যদি কাটাকুটি করি বা কাটাকুটি করলে তুমি এখান থেকে একটা ভ্যালুটা পাবে, সেই ভ্যালুটা কি হবে একটু দেখে নাও। দেখো 3 দিয়েই কাটো না, 3 7 21 করলে তুমি এখানে পাবে কত? 3 দিলে কত হয় বলো? 3 3 9, আর 9 করলে হচ্ছে 9 10 3 6 18 22 7 21 3 5 0। এবার দেখো মনে হয় 7 দিয়ে চলে যাবে আই থিঙ্ক। আচ্ছা 3 দিয়ে যাবে, হ্যাঁ 3 দিয়ে আবার করো, 3 7 21, এটা করো 3 12 36, 3 2 6, 3 5 15 0, এটা পেয়ে যাচ্ছ। আচ্ছা 7 7 49, 49 দিয়ে চলে যাবে আশা করছি, হ্যাঁ 49 দিয়ে আশা করছি চলে যাবে। 49 দিয়ে করলে হচ্ছে 250, 25 দিয়ে যাবে, তাহলে 2 2 4, 25 4 কত হচ্ছে 100, তাহলে 100-র গায়ে 3টে শূন্য, ভ্যালু হবে 100, তার গায়ে আবার 3টে শূন্য। তার মানে তুমি দেখতে পাচ্ছ অপশন এ এখানে অপশন হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, মানে অ্যান্সার হয়ে যাবে 1 লাখ ব্যক্তি কিন্তু রয়েছে। আশা করছি বোঝা গেছে সবাইয়ের। 80 কোয়েশ্চেন। ওকে, চলো এবার আমরা আমাদের পরের কোয়েশ্চেনের দিকে যাব।